আজকে আমি যেখানে ভিডিও করছি এখানে বাতাস অনেক বেশি, খুব বেশি না, মোটামুটি বেশি। তবে আমি একটা জিনিস দেখাবো, এখন যেখানে কথা বলছি এখানে কোনো বাতাস বোঝা যাচ্ছে না। তার কারণটা হচ্ছে এই যে আমার পিছনে যে কন্টেনারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক ওই দিক থেকে আসা বাতাসগুলো এই কন্টেনারের জন্য বাধা পাচ্ছে। আবার এখানেও ঠিক আমি যদি দূরে আপনাদের একটু দেখিয়ে দেই, এই যে দেখেন এই কন্টেনারগুলো এখানে রাখা, এই কন্টেনারগুলোর জন্য এই দিক থেকে আসা বাতাসগুলো আমার কাছে বাধা পাচ্ছে। সমুদ্রকে কত বেশি নীল দেখতে পাচ্ছেন, এটা কোনো রকমের কোনো এডিটিং ছাড়া ডিরেক্ট র ভিডিও, যেটা দেখতে কতটা সুন্দর লাগে এটা বুঝতে পারছেন, এটা আলাদা করে এক্সপ্লেইন করার দরকার নেই। আমি তবু আপনাদের কালারটা একটু দেখাই, একদম ডিপ ব্লু যাকে বলে। আকাশটাও সুন্দর, মেঘগুলোও সুন্দর, কিন্তু এখন আমি আপনাদের যেখানে নিয়ে যাব সেখানে বাতাস বাধা পাওয়ার চান্স কম। তো এই জায়গায় যদি আমরা যাই তাহলে আপনি কিছুটা আইডিয়া পাবেন যে সমুদ্রে নর্মালি কিরকম বাতাস থাকে। যখন খারাপ হওয়া তো ভাই কথা নেই, এখানে দেখেন আমার কথা কিন্তু বোঝা যাবে না। এটা খুব এক্সেপশনাল বা অতিরিক্ত কোনো বাতাস না, স্বাভাবিকভাবে এরকম বাতাসই থাকে। কিন্তু এখন যেখানে আছি এই জায়গায় বাতাসটা আসার সুযোগ পাচ্ছে জন্যই এই দিক থেকে ঠিক বাতাসটা আসছিল, এই জন্যই এটাকে অত বেশি মানে মনে হচ্ছে যে তীব্র বাতাস। কিন্তু নর্মালি আমরা যদি নামতেও যাই ঠিক এরকমই বাতাস দেখতে পাবো, তার কারণ একটা ওপেন জায়গা। তো এখানে দেখেন আপনি নদীর পাড়ে যখন বসে থাকবেন তখন যেরকম বাতাসে একটা বেগ দেখতে পান, এখানেও ঠিক ওই রকমই। কিন্তু নদী আর সাগর তো এক না, এটা যেহেতু আকারেও বড়, সবকিছু বেশি হওয়ারই কথা। ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এই নীল সাগরকে যারা ভালোবাসেন আমার পেজে চোখ রাখতে পারেন।